কর্মযোগের রহস্য আসক্তি ছাড়াই কাজ করুন, ভক্তির সাথে কাজ করুন, ভগবানকে আপনার চিন্তায় রাখুন। গীতার মূল শিক্ষাগুলির মধ্যে একটি হল ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করা। তোমার নির্ধারিত কর্তব্য পালনের অধিকার আছে, কিন্তু তোমার কর্মের ফলের অধিকার তোমার নেই। ভগবদ্গীতা ২য় অধ্যায় ৪৭ শ্লোকে। হে অর্জুন, সাফল্য এবং ব্যর্থতার প্রতি আসক্তি ত্যাগ করে তোমার কর্তব্য পালনে অবিচল থাকো। এই ধরনের সমতাকে যোগ বলা হয়। ভগবদ্গীতা ২য় অধ্যায় ৪৮ শ্লোকে। কর্মযোগ হল অন্তরের শান্তি বজায় রেখে নিঃস্বার্থভাবে কাজ করার শিল্প। এটি নতুনদের জন্য আধ্যাত্মিক অগ্রগতির প্রথম ধাপ। আন্তরিকতার সাথে আপনার কর্ম সম্পাদন করুন, কিন্তু ফলাফল ভগবানের উপর ছেড়ে দিন। এটি শান্তি, নম্রতা এবং করুণা গড়ে তোলে। ৫. মনকে নিয়ন্ত্রণ করুন। সবচেয়ে বড় যুদ্ধ হল ভেতরের। তোমার মনকে নিয়ন্ত্রণ করো। এটা তোমার সবচেয়ে ভালো বন্ধু অথবা শত্রু। ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে একটি অনিয়ন্ত্রিত মন হল আত্মার সবচেয়ে বড় শত্রু। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে তা করতে ব্যর্থ হয়েছে তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু থাকবে। ভগবদ্গীতা ৬ষ্ঠ অধ্যায় ৬ নং শ্লোকে। মহাভারতের বাহ্যিক যুদ্ধ উচ্চ এবং নিম্ন প্রবণতার মধ্যে অন্তর্নিহিত যুদ্ধের প্রতিফলন ঘটায়। ধ্যান, ধর্মগ্রন্থ পাঠ এবং মনকে প্রশিক্ষিত করার জন্য মহৎ সঙ্গ রাখার মতো দৈনন্দিন অনুশীলনের ওপর জোর দেন। আত্মসংযম এবং ভক্তির মাধ্যমে অভ্যন্তরীণ যুদ্ধ জয় করা যে কোনো বাহ্যিক বিজয়ের চেয়ে বড়।